বরিশালের ইলিশ দিয়ে সরিষা বাটা দিয়ে কচুরমুখী রান্না করেছি। এতটা লোভনীয় হয়েছে যে বাড়ির সবাই একদম ইলিশ মাছের গন্ধে প্লেট চুটেপুটে খেয়েছে। ছোট্ট করে রেসিপিটাও শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের এদিকে কিন্তু খুবই কমই সচরাচর ইলিশ মাছ বিক্রি করতে আসে। যখন আসে তখন আমার শ্বশুর আব্বা 3 থেকে 4 কেজি কিনে রাখে, যাতে যখন মন চায় তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে রান্না করে খাওয়া যাবে। গতকাল রাত্রে আমাদের এদিকে ইলিশ মাছ বিক্রি করতে আসছিল, সেখান থেকে আমার শ্বশুর আব্বা 2 কেজি ইলিশ মাছ কিনেছে। মাছগুলো সাইজে ছোট কিন্তু অনেক ফ্রেশ ছিল। একটা একটা করে মাছ পলিথিনে রেখে দিয়েছি যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। পরদিন সকালবেলা ফ্রিজ থেকে 2টা মাছ বের করে নিয়েছি। আজকে মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। শীতের সময়ও কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। ইলিশ মাছগুলো তো খুব ভালোভাবে 2টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু লবণ আর হলুদ মেখে নিয়ে এক এক করে ভেজে নিব। আমার শ্বশুরবাড়ির লোকজন যে কোনো মাছ রান্না করার সময় না ভেজে রান্না করলে কোনো সময় সে তরকারি ঠিকমতো খেতে চায় না বা মাছও খায় না। তাই কড়া করে খুব ভালোভাবে ইলিশ মাছটা 2 পাট লাল লাল করে ভেজে নিয়েছি। কচুরমুখীগুলো তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেই কড়াইতে বাটা মশলা দিয়ে দিব। এখানে কিন্তু মোস্ট আমি সরিষা বাটাটা ইউজ করেছি। ইলিশ মাছে সরিষা বাটা না দিলে কিন্তু রান্নাটা একদম আনকমপ্লিট থেকেই যায়। গুঁড়া মশলা, বাটা মশলা সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কচুরমুখীগুলো একে একে তরকারির ভিতর দিয়ে দিব। দেওয়ার পরে মশলার সঙ্গে কচুরমুখীটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কচুরমুখীর সঙ্গে যখনই মশলাটা কষিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে এর ভেতরে 2টা বেগুনও দিয়ে দিব। কারণ বেগুন না দিলে আমার কাছে কেমন কচুরমুখীটা রান্না একদমই মজা লাগে না। বেগুনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি। এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। কিছু সময় খুব ভালোভাবে তরকারিটা জাল করে নিব। তরকারির ঝোলটা যখনই ঘন হয়ে আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে একটুখানি জিরা ফোড়ন দিয়েই রেখে দিব। মাশাল্লাহ, আমার কিন্তু কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক লোভনীয় হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম কচুরমুখী রান্না নিয়ে খেতে বসেছি। কচুরমুখীগুলো মাশাল্লাহ অনেক সিজেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত কেমন হলো বলে যাবেন। আল্লাহ হাফেজ।